আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে লো কমোড লাগাতে হয়, লো কমোড কিভাবে বসাতে হয়, লো কমোড কিভাবে লাগাতে হয়। একটু নিচে করে কাটা না ছড়াই দিব না। পড়ার উদ্দেশ্য কর। এখন এটা অ্যাকচুয়ালি এখন রজব ভাই এটাতে গাম লাগাইতেছে, গাম লাগায় এটা হিট দিবে, হিট দিয়ে এটা বসাবে। তো গাম লাগানোর এই হিট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি এটা হিট দিয়ে লাগাই তাহলে এটা কমরের সাথে একদম, এটা এখন গাম দিয়ে আগুন লাগায় পুড়তেছে পুরো। এটা আসলে অ্যাকচুয়ালি আপনার পুরো যদি মুখটা সকেট করে দেন, যখন এই জায়গাটা আমরা একটু ডালাই দেবো, সকেটটার নিচে নামবো না, ডালাইয়ের সাথে জিনিসটা পাইয়ে থাকবো। যেহেতু এটা আগলা মাটি, আগলা মাটিতে যদি আপনার সকেট করে দেন, দেখাচ্ছি আমি। এই জিনিসটা সকেট হয়ে গেছে। এখন যদি আমরা এই জায়গাটায় ডালাই দিয়ে দেই, কিছু ডালাই সুরকির ডালাই খোয়া ডালাই দিয়ে দিলে এই জিনিসটা ভবিষ্যতে নিচে নামবো না। আর যখন আমরা ছাদে কাজ করি তখন আর এটা করতে হয় না, কারণ ওটা নিচে নামার সম্ভাবনা নাই। এই জন্য এটা আমরা এইভাবে ওই সকেট করে দিলাম। এটা হচ্ছে ঢালাই বানাইতেছে। কয়টা খোয়া দিছো এটাতে? চারটা বালু, চারটা খোয়া আর একটা সিমেন্ট দিব এটাতে। সিমেন্ট একটা কাজ করেন রজব ভাই, ইট সহ মিলে ঢালাই মেরে দিলে কেমন হয়? ইট শর্ট পড়ে যাব। সাইড দিয়ে ঢালাই আটকানোর জন্য বর্ডার করতেছে ইট দিয়ে। এটা দিয়ে বর্ডার করে পকেটে থাকলে আমার নাম লয় কলার রুটি না খাও। নাচতে খাইনি, খাইছি। খাইছ? কোন যায় দিলাম কি নাই কি সমস্যা রে? ওটা কি করতেছেন মাপ? আচ্ছা এত বাড়তি রেখে লাভ কি? চাপায় দেন ওই সাইডে, বাড়তি রেখে লাভ নাই রজব ভাই। 26 আছে। হ্যাঁ এসে চাপায় দেন। 28 দিলাম। ওটা একটু বালতি দিয়ে কাম করে
আর আধা বস্তা করে এই বালুর বস্তা হলে অল্প করে করে বালু করে মাঝখানে দিয়ে তোর ডাউন উঠে যাবে সোজা যাবে প্যান নাম না পয়সা তো ভাই 4-5টা ইটলিও ইট কোন সাইডে কত পিছনে কত আছে ভাই? 22 সেন্টি 25 সেন্টি এই তো পিছনে এটা মিলেব না কারণ এই তো আর মিলে ওরা না ওয়াল পি আর হ্যাঁ ওয়াল হলো আর আমি এমনি ঠিক রাখলাম নাম ট্রান্সফার দিব কোনটা মিল রাখবো এই সাইডটা মিল রাখেন, এই 5টা মিল রাখেন। কত কত আছে মাপ দেন, মনে কত আছে? 10 আছে 67 সেন্টি 67 সেন্টি এই পাশে দেন, কেন 66.5 সেন্টি তাহলে একটু এদিকে চাপ হালকা ঠান্ডা আলা উল্টা তুমি সাইডে মাপ দেন আলা পিছনে না পিছনে এই সাইডে আবার মাপ দেন কত 6.5 সেন্টি একটু এদিকে চাপ 7 সেন্টি আরো দুই চাপবো 10 ওই পাশে দেন দালা 10 পারফেক্ট বিসমিল্লাহির রহমানির রহিম। ডালাই শুরু করবেন নাকি? এরকম বড় এত বড় ভাই আড়াইশো নিমতে ফেলাই এই রজা ভাই বালু এই সিমেন্টের বস্তার মধ্যে বালু ঢোকানোর উদ্দেশ্যটা কি একটু যদি ভিউয়ার্সদের জন্য বলতেন, ভিউয়ার্সদের জন্য একটু ইজি হতো। এটা বালুর বস্তাটা দিলে কি হয়, অনেক সময় দেখা গেছে ডালাই করে যাওয়ার পরে ওই জিনিসটা বসে না, লড়ে যায়। হ্যাঁ, আর এটা দিলে এটা কাজ করবো। আর দ্বিতীয়ত হলো যারা কন্ট্রাকশনে কাজ করে ওরা কিন্তু বিল্ডিং এর বাইরে প্রস্তাব পায়খানা করানোর সময় পায় না, জায়গা পায় না, তখন কি করে এটা ব্যবহার করে, কাজ হওয়ার আগে এগুলো ব্যবহার করে। আচ্ছা, নোংরা থেকে বাঁচানোর জন্য এবং লেভেল ঠিক রাখার জন্য আমাদের এটা প্রয়োজন। ওকে, হয় বিসমিল্লাহ ঢালাই করো। ই নাই, টাকাই নাই, টাকরে দেবো কে বালতি দেবো, একটু কাগজ লাই পিছিয়ে দিয়ে দিই। ঢালাই শুরু, এই কারণে মালটা লাল হয়ে গেছে। আর গাছ মুখ মুক্ত করে ফেলা দিবি গাইবো। দেন ওটা চাহিদা অনুযায়ী ওরকম বাড়িওয়ালা যদি করে বাড়িটি চালু কর, দরকার পড়ে 15 মিনিট করে ছিড়াবি একটা করে দিয়া না রে। আল্লাহ ছেড়ে দিচ্ছে বাইরে বাচ্চা পুরামু আমি রেখে দিয়েছি মাল যখন বানাই ভাই ওই তো না দেখে আমি 2 নম্বরে
এইবার কোথায় কোথায় দিতেছেন কেন? নিচে মাজা লাগে। সামনে দিয়ে ডাল লাগতেছে না? চ্যানেল নাম কি দিবি? aysa chale কালকা সম্ভব ফোন দিছে তো এই মাসে তো কিছু দেখতে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আরও যে আমরা ভিডিওগুলো দিব সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওর পাশে থাকবেন। আমাদের ভিডিওটা একটু লং হয়, কিন্তু লং হলেও আপনার একটা প্রপার একটা কাজ যদি শিখতে চান তাহলে লং ভিডিওগুলো দেখতে হবে। কীভাবে আমরা প্যান্টটা ঢালাই দিলাম, কীভাবে কি করলাম, কীভাবে প্যানের ভিতরে ময়লা টয়লা আটকেলে ধুইতে হয়, বুঝলাম।
সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।